বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি গত দিনের একটি স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারের মধ্যে দেখছেন একটি প্যারালাল চ্যানেল তৈরি হয়েছে। এই চ্যানেলের মধ্যে প্রাইস এখনও মুভ করছে এবং এই চ্যানেল অনুযায়ী এখনও মার্কেট মুভ করবে। তো বন্ধুরা আজকে আমরা এমন কিছু ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আলোচনা করব যে লেভেলগুলো যদি আপনারা ফলো করেন তাহলে হতে পারে এ সপ্তাহে আপনাদের সবচেয়ে বড় বিগ প্রফিটেবলের সপ্তাহ হতে পারে। তো বন্ধুরা যদি আপনারা সেই লেভেলগুলোকে দেখতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আমরা প্রথমে স্ট্রাকচারগুলো রিমুভ করি, তারপরে আমরা এ সপ্তাহে গোল্ড কোথা থেকে আপ হতে পারে কোথা থেকে ডাউন হতে পারে আমরা সেই লেভেলগুলো মার্ক করি। তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমরা আজকেও কি করব, গোল্ড মার্কেটের আমরা লোকে প্রিভিয়াস ডের লোকে আমরা মার্ক করব, প্রিভিয়াস ডের আমরা হাইকে মার্ক করব। ওকে, তারপরে আমরা কি করব, আমরা জাস্ট একবার দেখে নেব। দেখুন গোল্ড মার্কেট কিন্তু ওয়ান ডে ক্যান্ডেলে কিন্তু বুলিশ আছে। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট জাস্ট আপনাদের একবার একটু দেখি। দেখুন মার্কেট এখান থেকে একবার পড়েছিল, মার্কেট এখান থেকে একবার পড়েছিল। ওকে, এবার আমরা চলে যাই 4 ঘন্টার টাইম ফ্রেমে। তো বন্ধুরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন 4 ঘন্টার কিন্তু আমরা কিন্তু ডে ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করেছি। এবার আমরা এখানে দেখুন, এবার আমরা এখানে দেখব যে এই যে দেখতে পাচ্ছেন আপনার যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি করব, এখানে আমরা একটা বক্স টানবো। ভালোভাবে মার্কিংগুলো দেখে নেবেন। আমরা করব কি, এখান থেকে মার্কিং করব, আমরা জাস্ট এই একটি বক্স করলাম। ওকে, তাহলে আমরা কি দেখব, আমরা এই সপ্তাহে কিন্তু আমরা বন্ধুরা মার্কেটকে আমরা কি দেখতে পারি, এখন যেখানে মার্কেট আছে অর্থাৎ এটি একটি হয়ে যাচ্ছে আপনার সাপোর্ট ডে ক্যান্ডেলের, এই যে রেজিস্ট্যান্স যেটা সাপোর্টে পরিণত হয়েছে, এখান থেকে কিন্তু আমরা কিন্তু মার্কেট কিন্তু মুভ দেখতে পারি। কতটা আমরা হাই দেখতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব, কতটা আমরা ফল হতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা আপনারা দেখেছেন যে এখানে একটি দারুণ একটি সাপোর্ট তৈরি হয়েছিল। যদি আপনারা কেউ এই সাপোর্ট থেকে, অর্থাৎ আমি বারবার যেটা বলি যে সাপোর্টের সর্বদা আপনারা প্রাইস যখন সাপোর্টে আসবে তখন আপনারা সেখানে বাই দেখবেন, সেল কখনোই দেখবেন না। দেখুন মার্কেট এখান থেকে হাই তৈরি করেছিল, তারপরে যখন লো তৈরি করে ব্রেক অফ স্ট্রাকচার করেছে অর্থাৎ ব্রেক করেছে, দেন ফার্স্ট টাইম দেখুন এই যে রেজিস্ট্যান্স তাকে কিন্তু সাপোর্ট হিসেবে রেসপেক্ট করেছে, দ্বিতীয়বার এসেছে, তার মানে এটা একটা স্ট্রং সাপোর্ট হয়েছে। দেন তারপরে যদি কেউ যদি আপনারা এখান থেকে বাই আপনারা নিতেন, আপনারা প্রফিট পেতেন। এখান থেকে যেহেতু মার্কেট পড়েছিল তাহলে এখান থেকেও মার্কেট পড়েছে, দেন আবার দেখুন সাপোর্ট এখানে এসছে, এখান থেকে যারা বাই নিয়েছিলেন তারা কিন্তু একটি বড় মুভ পেয়েছেন এবং এই হাইকে দেখুন ব্রেক করেছে। আমি সবসময় বলি যখন কোনো রেজিস্ট্যান্সকে বা সাপোর্টকে ব্রেকআউট বা ব্রেক ডাউন করবে তখন আমরা সরাসরি ট্রেড নেব না, আমরা একটা রিটেস্টের ওয়েট করব। এবং সেই রিটেস্টের ফলে কি হলো, যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সকে যদি সাপোর্ট হিসাবে রেসপেক্ট করে এবং তার উপরে যদি আমরা কোনো বুলিশ ক্যান্ডেল পাই তাহলে সেই বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা ট্রেড নেব। যদি আপনারা দেখে থাকেন ভিডিওগুলো তাহলে আপনারা কিন্তু আজকে অনেক প্রফিটে আছেন। তো বন্ধুরা আমরা এবার তাহলে দেখে নিই, তাহলে আমরা দেখলাম কি যে মার্কেট কিন্তু এখান থেকে উঠতে পারে, মার্কেট এখান থেকে উঠতে পারে। ওকে, তাহলে পড়তে পারে অর্থাৎ ফল হতে পারে কোথা থেকে, যেহেতু ডে ক্যান্ডেলে মার্কেট এখনও বুলিশ আছে অর্থাৎ একটু রিটেস্ট নেওয়ার পর মার্কেট আবার উঠবে। ওকে, তো আমরা এই লেভেলগুলো জাস্ট মার্ক করে রাখবো, তাহলে কতটা আরও উঠতে পারে এই সপ্তাহের মধ্যে, এই সপ্তাহের মধ্যে মার্কেট কোথা থেকে পড়তে পারে কোথা থেকে উঠতে পারে। তো দেখতে পাচ্ছেন মার্কেট এখানে আসতে পারে, রিটেস্ট নিতে পারে, এখান থেকে উঠতে পারে এবং তারপর যদি এটা ব্রেকডাউন করে তো এখানে আসতে পারে, এখান থেকে মার্কেট উঠতে পারে। ওকে, তো আমরা 4 ঘন্টায় দেখে নেব মার্কেট কোথা থেকে আরও কতটা উঠবে এবং কোথা থেকে মার্কেট ফল হতে পারে, অর্থাৎ বায়ার তার মুভমেন্টকে হারিয়ে ফেলবে, অর্থাৎ বায়ারের মনে হবে যে আর আমার ইন্টারেস্ট নেই মার্কেটকে পুশ করার, এবার মার্কেট নিচের দিকে আসবে, বায়ার বেরিয়ে যাবে। তো আমরা দেখব, চলুন একবার 4 ঘন্টায় দেখে নিই। চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্কেট কি করেছে। দেখুন এখানে আমরা যদিও আমরা অর্ডার ব্লক নিয়ে আপনাদের এখনও কোনো ক্লাস করাইনি, আমরা অর্ডার ব্লক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন যে এখানে একটি অর্ডার ব্লক আছে অর্থাৎ আনমেডিকেট জোন আছে। আমরা কি করব, এটা কি মার্ক করলাম, মার্ক করে আমরা এটাকে কি করব, আমরা এটাকে টেনে দেবো সামনে থেকে টেনে দেবো।
দেখুন ড্র করে এটা আবার টেনে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে এটা তাহলে আমাদের কি, এটা আমাদের একটি সেলিং জোন। ওকে, এটা কত দেখতে পাচ্ছেন যে 46.90 থেকে আপনার 47.11, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে আবার কিন্তু মার্কেট আমাদের কি হতে পারে, আমাদের কিন্তু আবার এখান থেকে অর্থাৎ হয় এখানে টাচ করবে, নয়তো একটু নিচে থেকে কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু নিচের দিকে আসবে। এই হতে পারে মার্কেট। আরেকটি জোন কি আছে, আরেকটি জোন দেখুন, এখানে আরেকটি জোন আমরা দেখব। দেখুন এটা একটা আনমেডিকেট জোন আছে, আমরা এটাকেও টেনে দিই সামনের দিকে। দেখতে পাচ্ছেন আমি এটাকে সামনের দিকে টেনে দিচ্ছি। এই জোনটি দেখুন 47.38 থেকে আপনার কথা হচ্ছে 47.75, অর্থাৎ মার্কেট কি এটাও একটি কি সেলিং জোন, এটাও একটি সেলিং জোন, অর্থাৎ মার্কেট কিন্তু আপনার এখান থেকেও অর্থাৎ ডাউনের দিকে আসতে পারে। তো আমরা এ সপ্তাহে আমরা কিন্তু এই দুটো জোনকে অবশ্যই খুব খেয়াল করব। কত মার্কিংগুলো অবশ্যই দেখে রাখবেন যে 47.78 থেকে 47.75, এটা একটা সেলিং জোন। এবং নিচে দেখতে পাচ্ছেন 46.90 বা 46.88। ওকে, 2-4 পয়েন্ট নিচে ওপরে করে নেবেন, 46.90 থেকে 46.11। তো এর মধ্যে কিন্তু মার্কেট যদি আসে আমরা কিন্তু ওখান থেকে কিন্তু অবশ্যই সেলিং দেখব আমরা। ওকে, যেহেতু মার্কেট ওখানে একটি অর্ডার ব্লক আছে 4 ঘন্টায়। তাহলে বন্ধুরা আমাদের কাছে কিন্তু জোনগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো আমরা এখন আজকে কি হতে পারে মার্কেটে, তো আমরা সেটা একবার দেখে নিই। তাহলে আমরা কি করব, আমরা 4 ঘন্টার যে ক্যান্ডেলটি আছে আমরা জাস্ট এখানে একটি এর 50% আমরা নিই, আমরা এখানে একটি মার্কিং করব, দেন আমরা এর 50% দেব, এখানে আমরা একটা মার্কিং করব। ওকে, এবার দেখুন আমরা একবার স্মল টাইম ফ্রেমে চলে, দেখতে পাচ্ছেন 1 ঘন্টার এটা চার্ট। তো 1 ঘন্টায় আমরা কি করব, 1 ঘন্টায় আমরা নিচ থেকে কী করব, আমরা একটি ট্রেল লাইন মার্ক করব। দেখতে পাচ্ছেন এটা ট্রেল লাইন হয়ে গেল। এই ট্রেল লাইনকে আমরা একটু টেনে দেবো, অর্থাৎ একটি প্যারালাল জোন আমরা তৈরি করে নিলাম। এবার আমরা এখান থেকে কী দেখব, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে চলে এসেছি। 15 মিনিটের টাইম ফ্রেমে দেখুন আপনারা খেয়াল করবেন যে প্রাইস এখন কোথায় আছে। প্রাইস দেখুন এই যে একটি দাগ টানা হয়েছে, এটা সাপোর্ট, অর্থাৎ এই সাপোর্টের কাছে আছে মার্কেট। আর ওপরে কি দেখছি, প্রাইসের ওপরে এটা রেজিস্ট্যান্স। তাহলে আমরা কিন্তু এখন দেখব এই জোনের মধ্যে ট্রেড, এই জোনের মধ্যে ট্রেড। তাহলে এটা আছে আপনার ট্রেল লাইন। তাহলে এখান থেকে যদি মার্কেট ব্রেকডাউন করে আমরা কোনো ট্রেড নেব না। যদি এই প্যারালাল চ্যানেল বা এটি যেহেতু সাপোর্ট এবং এইটা দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট, তো এর মাঝে কোনো ট্রেড নেব না যতক্ষণ না পুরো এই প্যারালাল চ্যানেলের সাপোর্ট এবং এই সাপোর্টকে ব্রেক ডাউন করে ফার্স্ট ব্রেক ডাউন বা ব্রেকআউট, অলওয়েজ ফেক আউট, ব্রেক ডাউন করে যদি কোনো রিটেস্ট নেয়, রিটেস্ট নেওয়ার পরে আমরা করব কি, আমরা ওয়েট করব। যদি তারপরে কোনো ক্যান্ডেল তৈরি হয় এবং এই লোকে যদি ব্রেক করে আমরা এখান থেকে সেল নেব। কতটা দেখতে পাচ্ছেন, এই দিন এতটা। এবার আপনারা ফার্স্ট টিপি এখানে রাখতে পারেন, সেকেন্ড টিপি এখানে রাখতে পারেন, যে যতটুকু নিতে পারেন নেবেন। ওকে, এবং দেখতে পাচ্ছেন এখন কি হচ্ছে, এখন মার্কেট এই জোনের মধ্যে আছে, আমরা এই জোনের মধ্যে কোনো রকম ট্রেড নেব না। আমরা এখানে একটি হাই মার্ক করব। যদি এই হাইকে ব্রেক করে সাস্টেন করে ক্যান্ডেল, তাহলে আমরা এখান থেকে একটি বাই নিতে পারি, বাই নিয়ে আমরা এতটুকু প্রফিট বুক করতে পারি। ওকে, এবং দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন যে আমরা কি করব, আমরা এখান থেকে একটি প্যারালাল
যদি আমরা এতটুকু একটা প্যারালাল চ্যানেল তৈরি করি, দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু দেখুন উঠেছে, দেখুন একে রেসপেক্ট করেছে, আবার দেখুন এখানে ট্রেল লাইনের কাছে এসছে, আবার দেখুন ডাউনে এসছে, দেখুন এখানে এটা কিন্তু বারবার কিন্তু রেসপেক্ট করছে, অর্থাৎ মার্কেট কিন্তু এবারও এখানে যেতে পারে, অর্থাৎ এই প্যারালাল চ্যানেলের মধ্যে মার্কেট মুভ করতে পারে। তাহলে আমরা কি করব, আমরা প্রতিটা লেভেলের যাওয়ার আগে কিন্তু আমরা কখনো ট্রেড নেব না, আমরা লেভেলে যাবে, অর্থাৎ যদি একে ব্রেক ডাউন করে তারপরে রিটেস্ট নেয় আমরা সেল নেব। এখানে আসলে যেহেতু সাপোর্ট, এখান থেকে আমরা অবশ্যই বাই ভাববো। যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় এবং তার কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হওয়ার পরেই আমরা অবশ্যই বাই নেব, তার আগে আমরা কখনোই বাই নেব না। মনে রাখবেন কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া আমরা কখনোই আমরা এন্ট্রি নেব না। এবং যদি এখানে যদি ব্রেক ডাউন করে আমরা কি বলেছি, ওয়েট করব, কারণ এটি সাপোর্টকে যখন ব্রেক ডাউন করলো মার্কেট হতে পারে একটা ফেক ব্রেক ডাউন, ওই কারণে আমরা একটি রিটেস্টের জন্য ওয়েট করব। যদি রিয়েলি সেলিং হওয়ার থাকে তাহলে মার্কেট কী করবে, একটি ছোটো একটি রিটেস্ট দেওয়ার পর তারপরে এই যে লোক আছে এই লোকে মার্কেট এনগাল্প করবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা সেল নিই আমরা এই অবধি আমরা প্রফিট পেতে পারি। ওকে, তাহলে আমরা কি দেখছি, যদি এই প্যারালাল চ্যানেল অনুযায়ী যদি আমরা ট্রেড করি তাহলে মার্কেট এখান থেকে যখন বুলিশ তৈরি করে তাহলে এখানে যখন আসবে এখান থেকে আমরা আবার সেলিং দেখব, অর্থাৎ এই প্যারালাল চ্যানেল অনুযায়ী কিন্তু আমরা আজকে চেষ্টা করব ট্রেড নেওয়ার। ওকে, তাহলে আমরা এই একটি সেলিং জোন পেলাম, এই একটি সেলিং জোন পেলাম, এটা যদি ব্রেক ডাউন করে তাহলে আমরা সেল নেব, নয়তো এই প্যারালাল চ্যানেল অনুযায়ী, অর্থাৎ এটি যদি আমি এটাকে সাপোর্ট ধরি তাহলে এখানে আসলে সাপোর্ট বাই বাই বাই, যতক্ষণ না ব্রেকডাউন করে, ব্রেকডাউন করার পরে যদি রিটেস্ট নিয়ে বিয়ারিশ কোনো এনগালফিং প্যাটার্ন তৈরি করে তখনই আমরা সেলিংয়ে ঢুকবো, নয়তো ঢুকবো না। তাহলে আমরা এখান থেকে আমরা বাই পাচ্ছি, এখান থেকে বাই পাচ্ছি, আর এখান থেকে সেল পাচ্ছি। আর এই প্যারালাল জোনের মধ্যে দেখতে পাচ্ছেন যে নিচে আসলে বাই, ওপর থেকে সেল। তো বন্ধুরা বুঝতে পারলেন, আপনারা এইভাবে মার্কিং করুন, মার্কিং করে আপনারা ট্রেড করুন, দেখবেন যে আপনাদের খুব ভালো ট্রেড হবে। আর আবার বলছি যে ট্রেড নেওয়ার আগে প্রত্যেকে নিজের নিজের লেভেলগুলোকে মার্কিং করে রাখবেন এবং লেভেলে প্রাইস যাবে তারপরে আপনারা সিগন্যাল পাবেন, অর্থাৎ আপনারা যদি রেজিস্ট্যান্সে প্রাইস যায়, অর্থাৎ রেজিস্ট্যান্সে যাওয়ার আগে পর্যন্ত আপনাদের, অর্থাৎ লেভেলে যাওয়ার আগে পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে। তারপরে লেভেলে যাওয়ার পরে যদি কোনো অর্থাৎ বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, অর্থাৎ রেজিস্ট্যান্সে গেলে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হওয়ার সময় আপনারা প্রস্তুত হয়ে যাবেন যে যদি আমি কনফার্মেশন ক্যান্ডেল পাই তারপরেই আমরা এন্ট্রি নেব, নয়তো আমরা কখনোই এন্ট্রি নেব না। ওকে, কনফার্মেশন ছাড়া আমরা কখনোই এন্ট্রি নেব না। আপনারা এইভাবে বুঝে শুনে ট্রেড করুন, ওয়েট করুন নিজের কনফার্মেশনের জন্য, নিজের লেভেলে যাওয়ার জন্য। দেখুন আপনাদের ট্রেডিং সাইকোলজি এবং ট্রেডিং প্রফিট অনেক বেটার হবে এবং আপনারা ধীরে ধীরে একজন সাকসেসফুল ট্রেডারে পরিণত হবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বা আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে বা কী নিয়ে আমি ভিডিও করতে পারি। বন্ধুরা ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করবেন। তো চলুন আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন এবং আশা করি এই সপ্তাহে বা আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং প্রফিটের সাথে আপনারা দিনটি শেষ করুন। ধন্যবাদ।